আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুসরণী 5.1-এর পর্ব নম্বর 4। আজকে পর্ব নম্বর 4-এ তোমাদের বইয়ে দেখবে 72 নম্বর পৃষ্ঠাতে 4টা কাজ দেওয়া আছে। এই 4টা কাজের সমাধান এই পর্বে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে শ্রেণী সপ্তম বিষয় গণিত অনুসরণী 5.1 পেজ নম্বর 72 পর্ব নম্বর 4 নম্বর পর্বে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্ব নম্বর 1, 2, 3 এগুলোতে আমরা বর্গ নির্ণয় সম্পর্কে জেনেছি, সূত্র সম্পর্কে জেনেছি। পর্ব নম্বর 4-এ এই 4টা কাজের সমাধান করব। তবে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা একদম বিগিনার বা লার্নার, অবশ্যই তোমরা পর্বগুলো সিরিয়ালি দেখতে দেখতে আসবা। ওকে, এই অঙ্ক পারার জন্য আমাদের যেই সূত্রটা প্রয়োজন, প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, এই যে a প্লাস বি অল স্কোয়ার, এইটা মানে তোমরা কী শিখেছিলে পূর্বের পর্বে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র হচ্ছে কি a মাইনাস বি অল স্কোয়ার, মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আমরা এই 4টা সূত্রের বর্গ নির্ণয় করার জন্য আমরা শুধুমাত্র এই সেকেন্ড যে সূত্রটা আছে এই সূত্রের হেল্প আমরা নেব। 1 নম্বরটা লক্ষ্য করো, নাম্বার 1 নম্বর বর্গটা আমরা কেমনি সলভ করব? যে 1 নম্বর যে 5x 1 নম্বর সলিউশন সমাধান যে 5x মাইনাস 3 এর বর্গ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5x মাইনাস 3 এর বর্গ। এখন যে কাজটা তোমরা করবা যে 5x মাইনাস 3 এইটার উপরে বর্গ চিহ্ন দিবে, দ্যাট ইজ স্কোয়ার, অর্থাৎ 2 লিখলেই হয়ে যাবে। এখন দেখো তো a মাইনাস বি অল স্কোয়ার, এটা মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমে এই a এর উপরে বর্গ, অর্থাৎ প্রথম পদের উপরে বর্গ, তারপরে কি মাইনাস, এরপরে সূত্রে 2 বসবে, তারপরে a এর মান, এরপরে b এর মান, সর্বশেষে কি প্লাস বি তার উপরে স্কোয়ার, অর্থাৎ বি এর মানের উপরে স্কোয়ার। এখন তোমরা মনে মনে কল্পনা করো যে এই অংশটাকে এ কল্পনা করো আর এইটাকে বি কল্পনা করো, এবং এইটাকে আমরা কি করব? এই সূত্রের সাথে আমরা তুলনা করব। তুলনা করলে কিভাবে লিখতে পারবো? যে এইটা ইকুয়ালটা আমরা লিখতে পারবো, মনে করো 5xটা হচ্ছে এ আর এই 3টা হচ্ছে বি। তাহলে সূত্র কি? এ স্কোয়ার, দ্যাট ইজ 5x এর উপরে স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস, এই যে দেখো সূত্রের 2, তোমরা 2 দিয়ে দিলা। এ মানে কি ধরবা? এই যে মাইনাসের আগে যে 5xটা আছে, 5x ইন্টু বি মানে কত? 3 প্লাস কি দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি এর উপরে স্কোয়ার, দ্যাট ইজ 3 এর উপরে স্কোয়ার। ওকে, একদম এটা এ কল্পনা করো, এটা বি কল্পনা করো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন জাস্ট হিসাব করলে উত্তর শেষ। 5 উপরে বর্গ মানে 25 আর x এর উপরে বর্গ মানে x স্কোয়ার। ওকে, এরপরে দেখো 5 × 10, 3 × 10 30, দ্যাট ইজ 30x প্লাস 3 এর উপরে বর্গ মানে হচ্ছে 9। এইটাই হচ্ছে আমাদের 1 নম্বর কাজের সমাধান। আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা সলভ করব কাজ নাম্বার 2। ওকে, কাজ নাম্বার কত? 2 নম্বর কাজটার দিকে যদি আমরা একটু ফলো করি তাহলে কি হবে? 2 নম্বরটা হচ্ছে সলিউশন ax মাইনাস by এর বর্গ, এরপরে তোমাদের যে কাজটা হচ্ছে বর্গ চিহ্নটা তোমরা দিবা যে ax মাইনাস by ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এখন কল্পনা করো, ভেবে নাও এটা a এটা b, দ্যাট ইজ এই সূত্র a মাইনাস বি অল স্কোয়ার। এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু তোমাদের ম্যাথটা সলভ করতে হবে। তাহলে এই পুরোটা হচ্ছে a, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস সূত্রের 2, a মানে এই পুরোটাই ax আর b মানে হচ্ছে মাইনাস চিহ্নের পরে যেটা আছে সেটা by প্লাস কি বি স্কোয়ার, দ্যাট ইজ by এর উপরে স্কোয়ার। তোমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে সূত্রটা আছে এই সূত্রটাকে তোমরা কি করবা? এই মানটাকে তোমরা এই সূত্রের সাথে একদম কল্পনা করে তোমরা লিখবা। ওকে, তাহলে কি হবে? এখন এটার হিসাব করো তো, এর উপরে স্কোয়ার মানে কি? এ স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এখন দেখো এটা কি হবে? 2a
বি এক্স ওয়াই, আর এইটার উপরে বর্গ করলে কি হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই কিন্তু তোমাদের কাজ নাম্বার 2 এর সমাধান। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো 3 নম্বর কাজটা আমরা সলভ করব। কত নম্বর কাজ? 3 নম্বর। ওকে, নাম্বার 3 নম্বর যে কাজটা আছে সেটা হচ্ছে কি 5x - 6 এর বর্গ। সো এখন তোমাদের যে কাজটা হবে এটার উপরে বর্গ চিহ্ন দিয়ে দাও 5x - 6 তার উপরে অল স্কোয়ার। এখন ভাবে এইটা এ আর এটা হচ্ছে বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 এ মানে 5x বি মানে 6 প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ 6 এর উপরে স্কোয়ার। তাহলে কি এইটা এ মনে করো, এটা বি, এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো 5 এর উপরে বর্গ করলে কত হয় 25, এক্স এর উপরে বর্গ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে 5 × 2 = 10, 6 × 10 = 60 এক্স প্লাস 6 এর উপরে বর্গ মানে কত 36। খুবই সোজা, একদম ভেরি ইজি। আশা করি এইটাও তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পর্ব একদম সিরিয়ালি তোমরা দেখতে দেখতে আসবে। তাহলে এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা 4 নম্বর যে বর্গটা রয়েছে কাজ রয়েছে, এই কাজের সমাধান আমরা করব, বাট এগুলো কিন্তু সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। নাম্বার 4 এর দিকে ফলো করো। 4 নম্বর যে সলিউশন 95 এর বর্গ। সো 95টাকে তোমরা কিভাবে লিখতে পারবে? এটাকে তুমি চাইলেই কিন্তু লিখতে পারো যে 100 - 5 এর উপরে স্কোয়ার। 100 থেকে -5 বিয়োগ করলেই কিন্তু কত হবে 95, দ্যাট ইজ 95। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করো এইটা এ আর এটা বি কল্পনা করো। তাহলে কি হবে যে এ স্কোয়ার মাইনাস 2 এ মানে হচ্ছে 100 আর বি মানে হচ্ছে 5 প্লাস 5 এর উপরে স্কোয়ার। ওকে, এখন দেখো 100-র উপরে বর্গ যদি আমরা করি তাহলে কত হয় 10,000। 1-এর উপরে বর্গ করলে 1 আর 2টা শূন্য থাকলে অবশ্যই সেটা ডবল হয়ে যাবে। এখন এটা লক্ষ্য করো যে 5 দ্বারা 100কে গুণ করলে 500, 500 গুণন 2 তার মানে এটা হচ্ছে কত 1000 আর 5-এর উপরে বর্গ হচ্ছে 25। ওকে, 5-এর উপরে বর্গ মানে হচ্ছে 25। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 5-এর উপরে বর্গ করলে কত হবে 25। এখন দেখো তো এইটার সাথে এটা যোগ করতে হবে আর 1000 বিয়োগ করতে হবে। এখন তোমরা দেখো তো 10,000 থেকে 1000 বিয়োগ করলে কত হয় 9000। 9000 সাথে যদি 25 যোগ করি তাহলে হবে 9025। এইটাই হচ্ছে আমাদের আজকের পর্বের সর্বশেষ সমাধান। আশা করি 4 নম্বর পর্বের মাধ্যমে তোমরা যে 4টা কাজ ছিল এই কাজের সমাধান ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।